নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মুহূর্তে ইংলিশ ডিপার্টমেন্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নিয়োগের নোটিশটি সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। এবং বন্ধুরা, তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে, যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। এবং বন্ধুরা, তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সে জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, নোটিশটিতে কি কি তথ্য জানিয়েছে দেখে নেই। এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিস অব দ্য সিটি সিভিল কোর্ট অ্যাক্ট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট। এই যে এই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু প্রকাশিত হয়েছে 18ই জুন 2024 তারিখে। তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। প্রেসক্রাইবড কিন্তু একটি ফর্ম থাকবে, সেটি কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ইন্ডিয়ান সিটিজেন্স হলে ডিফারেন্ট পোস্টে কিন্তু তোমরা অর্থাৎ ক্যাটাগরিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা 18/6/2024 তারিখে কিন্তু অ্যাপ্লাইটি শুরু হয়েছিল এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট 18/7/2024 তারিখ। এখানে কিন্তু প্রথম যে পোস্ট ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার। এটি কিন্তু বন্ধুরা গ্রুপ বি পোস্ট। এখানে বন্ধুরা ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য গ্রুপ বি পোস্ট এবং পে লেভেল 10 অনুসারে কিন্তু এখানে তোমাদের স্যালারিটি হবে এবং 32,100 টাকা থেকে কিন্তু এখানে তোমাদের পে লেভেলটি শুরু হবে। 82,900 টাকা অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে। এরপর তোমরা পরের পোস্টটি বি নাম্বার দেখতে পাচ্ছ, এখানে গ্রুপ ডি পোস্ট এবং পে লেভেল এখানে তোমাদের 1 অনুসারে হবে। 17,000 টাকা থেকে এখানে তোমাদের বেতনটি শুরু হবে এবং 43,600 টাকা অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি থাকবে। এখানে কিন্তু বন্ধুরা দুটো পোস্টের ক্ষেত্রে 18 বছর বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম 35 বছর এটি কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য এবং গ্রুপ ডির জন্য এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বয়স হওয়া দরকার 37 বছর বয়স অবধি। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা ওবিসিদের জন্য এখানে 3 বছর এবং এসসি এসটিদের ক্ষেত্রে এখানে 5 বছরের বয়সের ছাড়গুলি পেয়ে যাবে অন্যান্য সরকারি চাকরির মতোই। তো চলো বন্ধুরা, এরপরে দেখে নেওয়া যাক এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা। যে সকল ক্যান্ডিডেটরা অর্থাৎ প্রথম পোস্টটি ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকা আবশ্যক, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু তোমাদের থাকতে হবে। এছাড়াও তার সঙ্গে যদি তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট থেকে থাকে তবে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এরপর যে সকল ক্যান্ডিডেটরা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু বন্ধুরা কম্পিউটার অপারেটর কম্পিউটারের টেস্ট হবে। এখানে কিন্তু তোমাদের কম্পিউটারের টেস্ট নেওয়া হবে, যা কিন্তু টাইপিং। এবং গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র 8ম শ্রেণী কিংবা 8 পাস করা থাকলে তোমরা কিন্তু এই সকল পোস্টগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না। কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো অবশ্যই জানাও কমেন্টের আকারে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং বন্ধুরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম সহ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেখানে কিন্তু নিত্য নতুন আমরা বিভিন্ন কোশ্চেন কিংবা খবরের কাগজ, কর্মসংবাদ ইত্যাদি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে এতখানি। নেক্সট দিন আবারও একটি এইরকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো।